ঘোষণা হয়েছে। আপনারা কি জানেন শিক্ষা খাতে কত ঘোষণা করা হয়েছে? আপনারা কি জানেন হায়ার এডুকেশনে কত ঘোষণা করা হয়েছে? এই কিছু অতিরিক্ত বুদ্ধিজীবী লোকজন কমেন্টে এসে আজে-বাজে কথা বলে বা নিজেদের বুদ্ধি প্রকাশের চেষ্টা করে বা বলে হ্যাঁ সরকার এত, এত অমুক করেছে, সমুক করেছে, বাজেটে এটা কেন বলেনি, হ্যান-ত্যান ইত্যাদি। কিন্তু আপনারা এই কথাগুলো কেন জানেন না? বা সো কল্ড যারা বুদ্ধিজীবী আরকি তারা, আপনারা এই কথাগুলো কেন জানেন না? আপনারা কেন বাজেটটা পড়েন না? আপনারা কেন বাজেট সম্পর্কে সঠিক ধারণা রাখেন না? সেখানে এবার কৃষকদের জন্য অনেক টাকা বিনিয়োগ করা হয়েছে। শুধুমাত্র কৃষি কাজ করলে হবে না। আমাকে জমির গুণগত মান বাড়াতে হবে যাতে ফসল ভালো হয়। আমাকে একা একজন শ্রম দিয়ে কতটা ফসল উৎপন্ন করতে পারে? তার জন্য দরকার টেকনোলজিগত শিক্ষা। কিভাবে আমি সেখানে মেশিনপত্র ব্যবহার করব? কিভাবে ব্যবহার করব? কিভাবে কি করব? তার জন্য দরকার প্রশিক্ষণ। সেই প্রশিক্ষণের খাতে বহু টাকা বিনিয়োগ করা হয়েছে এবারের বাজেটে। আর শুধু কি তাই, কনটেন্ট ক্রিয়েটর যারা রয়েছে তাদের জন্য প্রচুর পরিমাণে টাকা খরচ করা হয়েছে। কিভাবে? যে হায়ার এডুকেশনের সাথে তো অবশ্যই সেটা হচ্ছে যে কনটেন্ট ক্রিয়েটর যারা রয়েছে, যারা গেমিং নিয়ে বা কার্টুন, অ্যানিমেশন এ সমস্ত যারা করে থাকে বা যারা লেভেলযুক্ত বা শিক্ষামূলক কনটেন্ট ক্রিয়েট করে থাকে, তাদেরকে বেসিক শিক্ষা দেওয়া হবে যে কিভাবে এটা তৈরি করা হয়। তার জন্য জেলায়, জেলায় প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করা হবে। এটাও একটা ভালো বিনিয়োগ অবশ্যই। এতে বেকারত্বও ঘুচবে এবং ইন্টেলিজেন্স যে সমস্ত মানুষেরা রয়েছেন তারা নতুন, নতুন তাদের কাছ থেকে আমরা ক্রিয়েটিভিটি দেখতে পাবো। তারা নতুন কিছু ক্রিয়েট করবে। এটা তো অনেক ভালো জিনিস। এবং হায়ার এডুকেশনে আমরা যেটা দেখেছি যে অনেকে হয়তো নিজের বাড়ি থেকে অনেক দূরে গিয়ে পড়াশোনা করতে হবে বা অন্য রাজ্যে গিয়ে পড়াশোনা করতে হবে বলে পড়তে পারে না। তাদের জন্য যে অনলাইন যে প্ল্যাটফর্মগুলো সেই সমস্ত জায়গা থেকে ডিগ্রি অর্জন করার মাধ্যম আগেও ছিল। সয়াম এবং সয়াম এবং এরকম আরও বেশ কিছু ছিল। কিন্তু এখন আরও কিছু প্ল্যাটফর্ম অ্যাড করে দেওয়া হয়েছে যে সেখানে তারা বাড়িতে বসে অনলাইনে সেই সমস্ত পড়াশুনো ডিগ্রিগুলো অ্যাচিভ করতে পারবে। আর শুধু তাই নয়, এখানে আরও রয়েছে যে জল থেকে জলবিদ্যুৎ তৈরি করা, নানান রকমভাবে বিদ্যুৎ উৎপন্ন করা, সোলারকে ব্যবহার করা যাতে এই পেট্রোল, ডিজেল এসবের উপরে আমাদের ভরসাটা আস্তে, আস্তে কমে। এবং এর সাথে, সাথে এই যে বি হাইওয়ে এমন একটা কিছু নাম হতে পারে, আমি নামটা ভুল বলছি। এটাও হতে পারে আবার সঠিকও হতে পারে। বি হাইওয়ে এমন একটা কিছু নাম রয়েছে যার মাধ্যমে আপনারা দেখবেন বর্তমানে কাজ শুরুও হয়ে গেছে। অনেক জায়গায় রাস্তায় এটা হচ্ছে। এমন একটা প্ল্যান করেছে সরকার যে রাস্তার দুপাশে রাস্তা থাকবে, মাঝখানে সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো হবে, দুপাশে ফুলের গাছ লাগানো হবে। এটা একটা প্ল্যান করা। এটা একটা 2030-এর মধ্যে সমস্ত গোটা দেশে এরকম একটা প্ল্যান আমরা দেখতে পাবো। এটাও সরকারের প্ল্যান করা। এখানেও প্রচুর টাকা এই মানে করা হয়েছে, দেওয়া হয়েছে এখানে, যে যাতে ছায়াও পায় লোকজন, আর যে টেম্পারেচার রয়েছে সেটাকেও কন্ট্রোলে আনা যায়, ওজোন লেয়ারকে স্ট্রং করা যায়, কার্বন ডাই অক্সাইডকে কিভাবে দ্রুত পরিবর্তন করা যায়, বেশিক্ষণ দূষণ পলিউশনকে কিভাবে কম করা যায়, রিভারকে কিভাবে